300 রান যদি করতে পারতো নিউজিল্যান্ড, আজকে ইন্ডিয়া জীবনও জিততো না। মানে সন্দেহ ছিল না মোট কথা নিউজিল্যান্ড। ব্যাড লাক কেন উইলিয়ামসন, ব্যাড লাক নিউজিল্যান্ড। মানে এই এমন একটা দল যারা ফাইনালে হারে, সেমিফাইনালে হারে, শুধু হারতেই আছে। আজকে 4-5 বছর শুধু দেখতেছি তাদের হারটাই আসলে অনেক খারাপ লাগে কেন উইলিয়ামসনের জন্য। সে মানে এই লোকটা হয়তো বা আর খেলবে না, এই মনে হয় 2-1 দিনের মধ্যে রিটায়ার করবে। সম্ভবত হয়তো বা আরও 5-6 মাস খেলবে, বা আমার জানার মতে 2-3 দিনের মধ্যে তার রিটায়ারমেন্টের আসলে নিউজ পাবেন আপনারা অবশ্যই। যেভাবে আসলে স্টিভেন স্মিথ বা বাংলাদেশের মুশফিকুর রহিমরা আসলে বিদায় নিয়েছে, ওইরকমভাবে আসলে সেও বিদায় নেবে। দেখবেন 2-1 দিনের মধ্যে নিউজ আসবে। বাট অসাধারণ একটা ফাইনাল আমরা আশা করছিলাম, কিন্তু নিউজিল্যান্ড যে স্কোরটা করেছে 251, এটা আসলে একদম লড়াই করার মতো স্কোর না। তারা যদি 300 রানে যদি একটা রান তারা স্কোর বোর্ডে জমা করতো, তাহলে আজকে কিন্তু ফাইনালটা অন্যরকম হতো। ইন্ডিয়া জীবনও জিততো না এই ফাইনাল ম্যাচটা যদি নিউজিল্যান্ড 300 রান তারা নিতে পারতো। 300 রান যদি করতে পারতো নিউজিল্যান্ড, আজকে ইন্ডিয়া জীবনও জিততো না। আমরা জানি যে এই ফিজটা আসলে কীরকম, এখানে 300 রান চেস করা আসলে খুবই ডিফিকাল্ট। বাট এখানে এটা বললেও আসলে খারাপ হবে, এই ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা উইনা হতো না যদি তারা মানে একের পর এক ম্যাচ তারা দুবাইতে বসে একই ভেন্যুতে একই সব কিছু তারা মানে অনেক অ্যাডভান্টেজ নিয়েছে। আর ভাই এই ইন্ডিয়ার চেয়ারম্যান, আইসিসি চেয়ারম্যান যে জয় শাহ, সে মানে কীভাবে যেভাবে সেলিব্রেট করতেছে, মানে সে একজন আসলে চেয়ারম্যান, আইসিসি চেয়ারম্যান, সে যেভাবে সেলিব্রেট করতেছে মনে হচ্ছিল না যে সে আসলে আপনার আইসিসি চেয়ারম্যান। সে ইন্ডিয়াকে সাপোর্ট করতেই পারে অ্যাজ এ ফ্যান হিসেবে, বাট সে একজন আইসিসি চেয়ারম্যান। আমরা কয়েকটা ম্যাচ আগেও দেখেছি যে সে ইন্ডিয়া ভালো খেললেই সে চিয়ার আপ করতেছে। আরে ভাই এখন সে চেয়ারম্যান, এখন মানে সে এভাবে করতে পারে না। তার মানে আপনি কি বুঝেন, সে ইন্ডিয়াকে ডেফিনেটলি সুযোগ দিবে। আমি যখন সে সত্যিকার অর্থে সে যখন চেয়ারম্যান হয়েছে আইসিসি, তখন আমি একটা ভিডিও তৈরি করছিলাম তার ব্যাপারে, যে সে এই জয় শাহ চেয়ারম্যান হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়া অনেক কিছু আসলে সুবিধা নেবে, অনেক ফ্যাসিলিটিস তারা পাবে জয় শাহ থেকে। সেটাই আসলে হচ্ছে, না হলে কিভাবে সম্ভব ভাই? এই যেখানে হোস্ট কান্ট্রিতে ফাইনাল হওয়ার কথা, হোস্ট কান্ট্রিতে যাওয়ার কথা, ওইখানে ইন্ডিয়া যাতেছে না। তাদের এত পাওয়ার কিসের? অন্য দল হলে কি দিত? জীবনও দিত না। পাকিস্তান যেখানে টেস্ট বিশ্বকাপ খেলছে ইন্ডিয়াতে আসি, তাহলে আপনি কেন যাবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে? এটা আসলে অ্যাডভান্টেজ নিছে ইন্ডিয়া। একই ভেন্যুতে একই হোটেলে তারা রিল্যাক্সে খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকার ডেভিড মিলার বলেছে যে ভাই মানে ট্রাভেলের উপর ট্রাভেল, 24 ঘন্টা 30 ঘন্টা এখান থেকে ওইখানে, এরপরে সকালে আবার আপনার ম্যাচ খেলতে হয়, অনেক টায়ার্ড হয়ে যায় ক্রিকেটাররা। বাট ইন্ডিয়া একদম রিল্যাক্সে খেলেছে, আর রিল্যাক্সে তো তারা ছিল, এবং একই ভেন্যুতে যেভাবে খেলছে, মনে করেন একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে যায় না যে এই উইকেট এইভাবে হয়, এভাবে ব্যাট করতে হবে এই উইকেটে। তো তাদের জন্য এখানে অনেক অ্যাডভান্টেজ ছিল, তারা ফাইনালে গিয়েছে। বাট ফাইনালে তারা যে জিতে যাবে, আসলে এটা অনেকে হয়তো বা ভাবে নাই যে ফাইনালে তারা জিতবে, বাট জিতে গিয়েছে। এখানে আমি মনে করি নিউজিল্যান্ডের উইক পয়েন্ট ছিল, তারা সচরাচর ইউজুয়ালি তারা তাদের দেশের উইকেটগুলো কীরকম আমরা জানি, অনেক মানে যেখানে ফেস বল অনেক ভালো হয়, যেখানে তারা সবসময় আসলে ফেস বলে খেলে থাকে। তো ওই রকম কন্ডিশন থেকে এই বাংলাদেশ এই মিডল ইস্টের আপনার কন্ডিশনগুলো টোটালি ডিফারেন্ট। তো তারা এখানে মানিয়ে নিতে একটু পিছিয়ে গেছে। নিউজিল্যান্ড খুব খারাপ লাগতেছে আসলে, মনটা সত্যিকার অর্থে ভাই। আজকে যখন খেলাটা শুরু হইতে দেখতেছিলাম, ফার্স্ট যখন রবীন্দ্র আউট হয়েছে, এরপর আসলে মাইন্ডসেট একদম খারাপ। মানে কি হচ্ছে এগুলা, একের পর এক উইকেট গিয়েছে, একদম মানে ইন্ডিয়া নিজের করে নিতেছে ম্যাচটা। আমার হচ্ছিল যে তখন আসলে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে যাইতেছে। সত্যিকার অর্থে আমার মানে মাইন্ড একদম খারাপ হয়ে গেছে শুধুমাত্র কেন উইলিয়ামসনের জন্য। যারা আসলে প্রকৃতপক্ষে ক্রিকেট অনেক লাভ করে, তারা আজকে এই ফিলিংসটা আসলে অনুভব করেছে। রবীন্দ্র আউট হয়ে যাওয়ার পর থেকে আসলে খুব খারাপ লাগছে। এরপরে একের পর এক উইকেট চলে গিয়েছে, মানে সন্দেহ ছিল না মোট কথা নিউজিল্যান্ড একদম বাজে খেলছে।
যদি 300টা রান তারা করতে পারতো তাহলে একদম ইজিভাবে তারা জিতে যেত, এবং তাদের কয়েকটা ক্যাচও মিস হয়েছে। যাই হোক, সামনে হয়তোবা আরও ভালো কিছু করবে তারা, কিন্তু এই ক্যান উইলিয়ামসন থাকতে একটা ট্রফি তাদের দরকার ছিল, এটা দেখলে আসলে অনেক ভালো লাগতো। ব্যাড লাক ক্যান উইলিয়ামসন, ব্যাড লাক নিউজিল্যান্ড।